এই সরকার এই খুনিদেরকে রক্ষা করছে। আওয়ামী লীগ চাইলেও বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। বাংলাদেশে প্রথমবার যে গণহত্যা হয় সেই গণহত্যার মাস্টার মাইন্ড ছিল শেখ মুজিব। হাসিনা সরকার প্রকৃতপক্ষে বাংলাদেশের কোনো সরকার ছিল না, আর বাংলাদেশ কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না। বাংলাদেশ ছিল ভারতের করদ রাজ্য। এদেশের তরুণ সমাজ, এদেশের রাজনৈতিক কর্মীরা, এদেশের বিপ্লবী জনতা সেই সরকারকে পতন ঘটিয়েছে। হাসিনা ভারতে পালিয়েছে, ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন যে তার নতুন অডিও, তিনি এখন ছাত্রলীগ যুবলীগকে মাঠে নামানোর চক্রান্ত করছে। স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ থেকে শেখ হাসিনা রেজিমের বিদায়ের সাথে সাথে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ চাইলেও বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব না, এবং সরকারের এই ধরনের সিদ্ধান্ত নাই। আজকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে। আচ্ছা, আপনারা বলেন তো যে একটি দল কি আর একটি দলকে নিষিদ্ধ করতে পারে? কোনোভাবেই পারে না। নিষিদ্ধ করার এখতিয়ার একমাত্র সরকারের। কিন্তু সরকার রাজনৈতিক দলগুলোর ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা আগেও বলেছি, এখনো বলছি, আওয়ামী লীগকে পুনর্বাসন বাংলাদেশের জনগণ মেনে নিবে না। আওয়ামী লীগ কোন দল নয়, আওয়ামী লীগ একটি রেজিম, যে রেজিমের প্রথমবার নেতৃত্ব দিয়েছে শেখ মুজিব। বাংলাদেশে প্রথমবার যে গণহত্যা হয় সেই গণহত্যার মাস্টার মাইন্ড ছিল শেখ মুজিব। জাসদের 30,000 নেতাকর্মীকে শেখ মুজিবের নেতৃত্বে গণহত্যার মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। ঠিক দ্বিতীয়বার এই শেখ হাসিনা রেজিমে আমরা দেখলাম গণহত্যা পরিচালিত হয়েছে। বন্ধুগণ, আপনারা কি চান যে এই আওয়ামী লীগ নামক দলটি বাংলাদেশে থেকে তারা তৃতীয়বার কোনো গণহত্যার সুযোগ পাক? আওয়ামী লীগ একটি পাপিষ্ট দল। এরা গুম করেছে, অন্যায় করেছে, খুন করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। গত 15 বছর ধরে বিএনপি, জামাত সহ যারা ভিন্ন মতের রাজনৈতিক কর্মীরা ছিল তাদেরকে কিভাবে গুম করেছে, খুন করেছে, এইটা শুধুমাত্র বাংলাদেশের মানুষ না, এইটা পুরো পৃথিবী জানে। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পতন হয়েছে, ওই ব্যানার আর বাংলাদেশে থাকতে পারে না। যে সকল পুলিশ, র্যাব, বিজিবি কর্মকর্তারা, সদস্যরা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তাদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে। প্রত্যেকটা হত্যার জন্য একজন করে পুলিশ, র্যাব, বিজিবির কর্মকর্তাকে যদি গ্রেপ্তার করা হতো তাহলে তো সংখ্যাটা হয় 2000। কিন্তু কি 2000 হয়েছে? তার মানে কি? তার মানে এই সরকার এই খুনিদেরকে রক্ষা করছে। এই সরকার আজকে এই খুনিদের পাহারাদার হয়েছে। আমরা সরকারকে বলবো, এই যে নতুন বাংলাদেশ সামনে যারা আছেন, মাহাদি ভাই আছেন, ফয়সাল ভাই আছেন, রাশেদ ভাই আছেন, তুলিয়াপা আছেন, সাকিব ভাই আছেন, প্রত্যেকে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আর সেই নতুন বাংলাদেশ যদি প্রকৃতপক্ষে আমরা গড়ে তুলতে চাই তাহলে আওয়ামী লীগের নাম গন্ধ মুছে ফেলতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কোনো রোডম্যাপ ঘোষণা করে নাই। তারা কবে নির্বাচন করবে, কিভাবে নির্বাচন করবে, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, আমরা কেউ কিছু জানি? এই সরকারের 5 মাস 11 দিন অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত এই সরকারের সফলতা আমরা দেখতে পাচ্ছি না। সরকার আরো প্রায় 1.5 বছর থাকতে চায়। যে সরকার 5 মাসে কিছু করতে পারে নাই, 1.5 বছরে কতটুকু কি করতে পারবে? তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই, তারা পুলিশরা, বিজিবির কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই, তারা নিত্য পণ্যের দাম কমাতে পারে নাই, তারা আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে পারে নাই। তারা এরকম পারে নাই, অসংখ্য পারে নাই। সামনে কি পারবে আমরা দেখতে চাই। কে দল গঠন করতে পারলো কি পারলো না সেটি দেখার বিষয় সরকারের না। সরকারের যে দায়িত্ব, এদেশের জনগণ জীবন দেওয়ার মাধ্যমে, সংগ্রাম করার মাধ্যমে, রক্ত দেওয়ার মাধ্যমে যে দায়িত্ব সরকারের হাতে দিয়েছে, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এর বাইরে আপনারা অলস সময় কাটাবেন,
এক একজন উপদেষ্টা এক এক ধরনের বক্তব্য দেয়। আপনারা দেখেছেন একটি জাতীয় সংলাপ হয়েছে, সেইখানে তাদের যে দাওয়াত প্রক্রিয়া, তারা এই যে এত বড় নেতাদেরকে ডাকলো, এক কাপ চা পর্যন্ত খায় না, এক কাপ চাও খায় না, তাদের নাকি টেয়া নাই। যাই হোক, তারা একটি মানে ঘোষণাপত্র প্রকাশ করতে চায়। আপনারা দেখেছেন যে ঘোষণাপত্র, তারা একটি খসড়া ঘোষণাপত্র তৈরি করেছে। এটি ছাত্ররা এর আগে ইংরেজিতে আমাদের কাছে পাঠিয়েছিল। এরপরে দেখলাম সরকারের পক্ষ থেকে সেটির বাংলা অনুবাদ আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তাহলে সরকারে যারা আছো, তোমরা কি করলা? তোমরা এই 2 সপ্তাহে একটি ঘোষণাপত্র তৈরি করতে পারলে না? তোমরা কি শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার? আন্দোলন শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই কয়েকজন সমন্বয়ক করে নাই। এদেশের রাজনৈতিক দলগুলো, এদেশের সাধারণ মানুষ গত 14-15 বছর ধরে লড়াই করছে। সুতরাং শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ধরনের ঘোষণাপত্র চাইবে, তোমরা সেই ধরনের ঘোষণাপত্র তৈরি করবা, সেইটা বাংলাদেশের জনগণ ছুঁড়ে ফেলবে। আওয়ামী লীগ তৈরি করেছিল যে আওয়ামী লীগের একমাত্র কর্তৃত্ব শেখ হাসিনার, শেখ মুজিবের, মুক্তিযুদ্ধের একমাত্র কর্তৃত্ব শেখ হাসিনা এবং শেখ মুজিবের। ঠিক একইভাবে এই বিপ্লবের কর্তৃত্ব কেউ যদি এককভাবে নিতে চায়, সেটি কোনোভাবে রাষ্ট্র সংস্কারের নমুনা হতে পারে না। এই যুদ্ধে, যে দ্বিতীয় যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে আপনারা সবাই অংশ নিয়েছেন। এই যুদ্ধের দাবিদার এককভাবে কেউ বাংলাদেশে করতে পারবে না। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি ছাত্রদের, কয়েকজন ছাত্র বলতে সবাই না, কয়েকজন ছাত্রের যে হঠকারী সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনে নেননি। গত জাতীয় সংলাপে তিনি প্রকাশ করেছেন, তিনি বলেছেন যে কয়েকজন ছাত্র আমার কাছে আসলো, তারা বলল যে এই ডকুমেন্টস আপনার পাঠ করতে হবে, শহীদ মিনারে যেতে হবে। প্রধান উপদেষ্টা বললেন যে আমি রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য স্টেক হোল্ডার, তাদের সাথে আলাপ আলোচনা ছাড়া আমি এই ডকুমেন্ট পাঠ করতে পারবো না। এই কথা প্রধান উপদেষ্টা বলেছেন। তার মানে এখন প্রধান উপদেষ্টা সঠিক লাইনে আছেন। আমরা তাকে সমর্থন দিচ্ছি, তিনি রাষ্ট্র সংস্কার করতে চান, আমরা তাকে সহযোগিতা করব। কিন্তু অন্যান্য উপদেষ্টা যে ধরনের বক্তব্য, বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, এক একজন এক এক রকমের কথা বলছে, এইগুলো মানা যায় না। আপনারা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এগিয়ে যান। আজকে যে তরুণ প্রজন্ম এখানে যারা আছে, ফয়সাল ভাইরা যে ধরনের আয়োজন করেছে চেতনা বাংলাদেশ, যদিও আমি আগেই বলেছিলাম যে এই চেতনা শব্দটাকে আওয়ামী লীগ এমন ভাবে পচিয়েছে, আজকে এই শব্দটা নিয়ে, এই নাম নিয়ে কাজ করাই কঠিন হয়ে গেছে। আওয়ামী লীগ এইভাবে মুক্তিযুদ্ধকে তারা ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে নষ্ট করেছে। আমরা বাংলাদেশে আরেকটি আওয়ামী লীগের পয়দা হোক, সেটি আমরা চাই না। নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠনে আসুন আমরা সকলে হাতে হাত রেখে কাজ করি।